তুমি কি কখনো রাতে একা বসে নিজের জীবনের দিকে তাকিয়ে ভেবেছ, আমি এত পাপ করেছি, আল্লাহ কি আমাদের কখনো ক্ষমা করবেন? তুমি হয়তো নামাজ পড়তে চেয়েছ, কিন্তু মনে হয়েছে এত গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর মুখ নেই। তুমি হয়তো তাওবা করতে চেয়েছ, কিন্তু শয়তান কানে কানে বলেছে, তোর মতো পাপীকে আল্লাহ কেন ক্ষমা করবে? আর তখন তুমি চুপ হয়ে গেছ, চোখের পানি মুছে আবার আগের জীবনে ফিরে গেছ। কিন্তু আজ আমি তোমাকে এমন একটা অলৌকিক গল্প শোনাব, যে গল্প শুনে তুমি কাঁদবে, তোমার ভিতরটা কেঁপে উঠবে, আর সবচেয়ে বড় কথা, তুমি বিশ্বাস করতে শুরু করবে আমি এখনও শেষ হয়ে যাইনি। এই গল্প একজন মানুষের, যে ছিল ভয়ঙ্কর একজন পাপী। মানুষ তাকে ঘৃণা করত, সমাজ তাকে দূরে ঠেলে দিয়েছিল, কিন্তু সেই মানুষটাই একদিন হয়ে গেল আল্লাহর প্রিয় বান্দা, একজন ওলি। কিন্তু কিভাবে সম্ভব? কি এমন হয়েছিল তার জীবনে? শেষ পর্যন্ত শুনো, কারণ হয়তো এই গল্পটাই তোমার জীবন বদলে দেবে। এই গল্পটাই তোমাকে আল্লাহ তাআলার পথে ফিরে আসতে সাহায্য করবে ইনশাআল্লাহ। শহরের এক ব্যস্ত এলাকার ভিড়ে হারিয়ে যাওয়া এক যুবক, তার নাম ছিল সাকিব, কিন্তু মানুষ তাকে সেই নামে চিনত না। সবাই বলতো, ওই ছেলেটা, ওর কাছ থেকে সবাই দূরে থাকো। কারণ সে ছিল এমন একজন যুবক যার কাছে পাপ যেন একটা খেলনা হয়ে গিয়েছিল। দিনে সে হাসত, বন্ধুদের সাথে আড্ডা দিত, কিন্তু রাতে সে হয়ে উঠত এক ভয়ঙ্কর। তার জীবন ছিল সম্পূর্ণ অন্যরকম। নেশা, হারাম সম্পর্ক, অন্যায় টাকা, সব কিছুই তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। সে কখনো ভাবেনি এই পথ তাকে কোথায় নিয়ে যাচ্ছে, আর এর শেষ কোথায়। একদিন সেই যুবক একটা বড় পার্টিতে গেল। চারপাশে হাসি, নাচ, গান, চারপাশে আনন্দ ছিল। কিন্তু যখন সে বাসায় ফিরছিল, চারপাশ যেন অন্ধকার, স্তব্ধ, শান্ত, কারো কোনো আওয়াজ নেই। চারপাশে শুধু কুকুর ডাকছে, ঝিঝি পোকার ডাক। তার মনে একটা ভয় কাজ করছিল। কিন্তু বাসায় ফিরে দরজা বন্ধ করতেই হঠাৎ সব চুপ, নীরবতা। সে সোফায় বসে পড়ল, মাথা নিচু করে বলল, আমি আসলে খুশি তো না। আমার কত টাকা, কত বন্ধু, কিন্তু এখন যেন আমি একা, কেউ নেই। আসলে কি আমার কেউ নেই? এই কথাটা সে প্রথমবার নিজেকে বলল। কিছুদিন পর একটা দুর্ঘটনা ঘটল তার সাথে। তার খুব কাছের এক বন্ধু, যে তার সাথে সব খারাপ কাজে ছিল, হঠাৎ একদিন মারা গেল। একদম হঠাৎ, কোনো কারণ ছাড়া। আগের দিনেও তার সাথে খারাপ কাজ করছে, কত আনন্দ করল, কিন্তু আজ সে মৃত একজন মানুষ। সে তো প্রস্তুত ছিল না। সেই যুবক তার বন্ধুর জানাজায় গেল। সবাই কাঁদছে, কিন্তু সেই যুবক স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে শুধু একটা জিনিস ভাবছিল, গতকালও তো আমরা একসাথে ছিলাম, আজ সে মাটির নিচে। দাফনের সময় যখন তার বন্ধুকে কবরের মধ্যে রাখা হচ্ছিল, ইমাম সাহেব বললেন, আজ সে একা, তার সাথে শুধু তার আমল ছাড়া আর কিছু যাচ্ছে না। এই কথাটা তার বুকের মধ্যে বজ্রপাতের মতো আঘাত করল। সে কল্পনা করল, আজ যদি আমি হতাম, তাহলে আমার সাথে কি যেত? সেই নেশা, পাপ, অন্যায়। সেই রাতে সেই যুবক আর ঘুমোতে পারছিল না। বারবার সেই কবরের দৃশ্য তার চোখে ভাসছিল। সে উঠে বসে পড়ল। হঠাৎ আয়নায় নিজের দিকে তাকালো, আর নিজেকেই বলল, তুই যদি আজ মরে যাস, তোর কি হবে? এই প্রশ্নটা তার ভিতরটা কেঁপিয়ে দিল। তার কিছু পরে হঠাৎ করে সে শুনতে পেল কাছের মসজিদ থেকে কুরআনের তেলাওয়াত। একটা আয়াত তার কানে এসে আঘাত করল। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই কথাটা যেন তার হৃদয়ে আগুন ধরিয়ে দিল। সেই রাতেই অনেক দ্বিধা নিয়ে সে অজু করল। হাত কাঁপছিল, কারণ অনেক বছর পর সে নামাজে দাঁড়াচ্ছে। সে সিজদায় গেল, কিন্তু কিছু বলতে পারছিল না। সে শুধু কাঁদছিল। অনেকক্ষণ পর সে ধীরে ধীরে বলল, হে আল্লাহ, আমি জানি আমি খারাপ, আমি জানি আমার কোনো অজুহাত নেই, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার মৃত্যুর পরে ওই কবরে আমার কি হবে। আমি আপনার পথে ফিরে আসতে চাই, আমাকে সাহায্য করুন। পরের দিন থেকে তার সবকিছু বদলে যায়নি, বরং আরও কঠিন হয়ে গেল। বন্ধুরা তাকে নিয়ে হাসল, বলল, কুরে, তুই নাটক করছিস? পুরনো অভ্যেস তাকে বারবার টানল। অনেকবার সে হেরে গেল, কিন্তু সে একটা জিনিস করছিল, সে প্রতিবার আবার উঠে দাঁড়াত। সে ধীরে ধীরে বদলাতে লাগল। নামাজ ঠিক করল, হারাম ছেড়ে দিল, ভালো মানুষের সাথে চলতে শুরু করল। একদিন সে বুঝতে পারল তার ভিতরটা বদলে গেছে। আগে সে গুনাহ করে শান্তি পেত, এখন সে গুনাহ চিন্তা করলেই কষ্ট পায়। আগে নামাজ এড়িয়ে যেত, এখন নামাজ মিস হলে তার বুক ভারী হয়ে যায়। অনেক বছর কেটে গেল, সে এখন একেবারে অন্য মানুষ। সে মানুষের উপকার করে, গোপনে দান করে,
অসহায়কে সাহায্য করে, রাতে একা আল্লাহর সাথে কথা বলে। মানুষ এখন তাকে দেখে বলে, এই ছেলেটার মধ্যে আলাদা কিছু আছে, ও কত খারাপ ছিল, আজ আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব। আজ তার কত সুনাম, মানুষ এখন তাকে দেখে ভয় পায় না, খারাপও বলে না। এখন মানুষ তাকে সম্মান করে শুধু একমাত্র আল্লাহ তাআলার পথে ফিরে আসার জন্য। শোনো, যতই পাপ করো না কেন, যদি তুমি সত্যি করে একদিন ভেঙে পড়ে আল্লাহর কাছে ফিরে আসো, তাহলে তোমার গল্পও বদলে যেতে পারে। আজ তুমি হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সেই ভয়ঙ্কর মানুষটা ছিল। তাহলে দেরি কেন? আজ রাতে একটা সিজদা দাও, কাঁদো, বলো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি তোমার পথে। হয়তো এই একটা মুহূর্তই তোমার জীবনকে বদলে দেবে, ইনশাআল্লাহ।